আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা পৃথিবীতে আজকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ যেন আমাদের দরজায় কড়া নাড়ছে। এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমেরিকা কেন ইরানের উপরে হামলা করলো। ইরান থেকে আমেরিকার দূরত্ব প্রায় 11,000 কিলোমিটার। ইরানের সাথে আমেরিকার না আছে সীমান্ত, না আছে কোনো ব্যবসায়িক সম্পর্ক, না আছে কোনো রাজনৈতিক সম্পর্ক, কিন্তু আমেরিকা কেন ইরানের উপরে হামলা করলো? সম্মানিত উপস্থিতি, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আজকে বর্তমান সময়তে সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে আমেরিকা, ইনফিনিটি পাওয়ার। এখন এই তাদের মোড়লগিরি এবং আধিপত্যকে ধরে রাখার জন্যে তারা খুব ভালো করে পৃথিবীতে পর্যবেক্ষণ করছে যে আগামী দিনে এই আমাদের প্রতিপক্ষ হয়ে উঠবে কারা। এই রাষ্ট্রগুলোকে তারা চিহ্নিত করছে। এখন বর্তমান সময়তে গোটা পৃথিবীতে আমেরিকা, এরপরে আমরা জানি রাশিয়া, এরপরে চীন। এখন বর্তমানে তাদের সক্ষমতা অনেক বেশি। এখন আমেরিকা মনে মনে ভাবছে যে আমার এই মোড়লগিরি যদি আমি ধরে রাখতে চাই, তাহলে শুধুমাত্র আমার সম্পদ বাড়ালে হবে না, শুধুমাত্র আমার পারমাণবিক বোম উৎপাদন করলে হবে না, পাশাপাশি আমার শত্রু যারা আছে তাদেরকেও, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। এখন আমরা যদি খুব ভালো করে দেখি, গোটা পৃথিবীতে সবচাইতে তেল উৎপাদন হয় হচ্ছে মিডল ইস্টে। কুয়েত, কাতার, এরপরে ইরান থেকে শুরু করে নিয়ে আরব ভূখণ্ড যেগুলো আছে এগুলাতে তেল উৎপাদন হয়। আর বর্তমান চীন, এই আরব ভূখণ্ড থেকেই তারা কিন্তু তেল নেয়। আরব ভূখণ্ড থেকে তারা যদি তেল না পায়, তাহলে চীন অতি তাড়াতাড়ি তাদের অর্থনৈতিকভাবে তারা ধসে পড়বে। তো এই জন্যে তারা চীনকে কন্ট্রোল করার জন্যে, রাশিয়াকে কন্ট্রোল করার জন্যে এখন তাদের মূল প্রয়োজন হচ্ছে আরব বিশ্বকে কন্ট্রোল করা। এই জন্যে ইসরায়েল যে রাষ্ট্র, ইরান থেকে প্রায় 2,000 কিলোমিটার দূরে এই ইসরায়েল রাষ্ট্র, এই ইসরায়েল রাষ্ট্রটি আমেরিকা তৈরি করেছে শুধুমাত্র আমেরিকার ঘাঁটি হিসাবে, আমেরিকার আপনার হচ্ছে ক্যান্টনমেন্ট হিসাবে এই ইসরায়েলকে তৈরি করা হয়েছে। দেখবেন মধ্যপ্রাচ্যের ভিতরে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার ঘাঁটি আছে। আমেরিকার ঘাঁটি থাকার কারণে তারা মিডল ইস্টের সমস্ত মুসলিম দেশগুলোকে তারা কন্ট্রোল করে, কিন্তু শুধু পারে না ইরানকে। ইরানের একটা আত্মমর্যাদা আছে এবং তাদের ইতিহাস আছে। পারস্য জাতির ইতিহাস প্রায় 5,000 বছরের ইতিহাস। তারা মাথা নত করার জাতি নয়, তারা জীবন দিবে, কিন্তু তারা কোনো কাফের বেদিনের কাছে মাথা নত করবে না। সম্মানিত দর্শক, আমরা দেখতে পেলাম, ইতিপূর্বেও দেখেছি আমরা, আমেরিকা ইসরায়েল যখনই ইরানের উপরে হামলা করেছে, ইরান দমে যায়নি, বরং তার প্রতিহত করেছে, পাল্টা জবাব দিয়েছে। তো এবারও তাই হয়েছে, যাতে করে আমেরিকা এই মধ্যপ্রাচ্যের যে তেলগুলো আছে এই তেলগুলো তাদের কন্ট্রোলে রাখতে পারে। তেল যদি কন্ট্রোলে রাখতে পারে, তাহলে চীন দমে যাবে, রাশিয়া দমে যাবে, এবং এই তেলগুলো যদি তাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, তাহলে আমেরিকা আগামী দিনে তাদের মোড়লগিরি তারা চালিয়ে যাইতে পারবে। এখন আমেরিকা কেন ইরানে হামলা করলো, আমরা কয়েকটি পয়েন্টে ব্যাখ্যা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জ্বালানি তেলগুলো কক্ষিগত করা। ইরান যতদিন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত এই মিডল ইস্টের তেলগুলো আমেরিকা এখানে তারা আধিপত্য বিস্তার করতে পারবে না। কারণ আপনার কুয়েত বলেন, এরপরে কাতার বলেন, দুবাই বলেন, এই তেলগুলো যে বের হয়ে আসবে, এই হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু তেল এশিয়ার দিকে ছড়ে যায়, ইউরোপে ছড়ে যায়। এখন মূল সমস্যাটা হচ্ছে যে ইরান যখনই যুদ্ধ লাগে, সাথে সাথে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং তেলের দাম হু হু করে বেড়ে যায়। আর যত তেলের খনি এ মিডল ইস্টে, আরব ভূখণ্ডে আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। তেল যখন উত্তোলন করা হয়, তখন এটা কুচকুচে কালো কাদার মতো। এরপরে এই তেলটাকে যখন রিফায়ারিং করা হয়, তাপ দেওয়া হয়, তখন একেবারে উপরে যে ফিল্টারটি থাকে এটা হয় এলপিজি গ্যাস, এরপরে যে ফিল্টারটি থাকে সেটা হয় অকটেন, এরপরে যেটা থাকে সেটা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন, এভাবে করে একদম নিচে যেটা থাকে এটাই হচ্ছে রাস্তার পিচ। অতএব এটা একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। এটা যার হাতে থাকবে তারাই আগামী বিশ্ব শাসন করবে। এজন্য আমেরিকা চায় এই তেলের খনি যাতে আমেরিকার কাছে থাকে। 2 নম্বরের সমস্যা হচ্ছে পরমাণু অস্ত্র সমস্যা। পরমাণু অস্ত্র, নিউক্লিয়ার বোম আমেরিকা তৈরি করবে, ইসরায়েল তৈরি করবে, কিন্তু ইরান তৈরি করতে পারবে না।
যখনই ইরান তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এটা তাদের হুমকি স্বরূপ দেখছে যে ইরান যদি পারমাণবিক বোম তৈরি করে তাহলে এটা আমাদের আমেরিকার জন্য এটা হুমকি স্বরূপ, অতএব আমরা পারমাণবিক বোম তৈরি করতে দিব না। 3 নম্বরে হচ্ছে মিত্র দেশগুলো নিরাপত্তার হুমকি। মিত্র দেশ বলতে সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, দুবাইয়ে আমেরিকার ঘাঁটি আছে। এখন মিত্র দেশগুলো আমেরিকার কথায় ওঠে এবং বসে, কিন্তু ইরান তো তা করে না। মিত্র দেশগুলোর নিরাপত্তা বলতে ইরান, আপনারা দেখেছেন এই যুদ্ধে সৌদি আরবে হামলা করেছে, কাতারে হামলা করেছে, বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে হামলা করেছে। কেন হামলা করলো? কারণ আমেরিকাকে তারা ঘাঁটি দিয়েছে, এই জন্যে হামলা করেছে ইরান। তো আমেরিকা দেখছে যে যেই রাষ্ট্রগুলো আমার কথায় উঠে বসে, আস্তে আস্তে ইরান তাদের উপরে হামলা করলে দেখা যাবে যে অতি দ্রুত এই মিডল ইস্ট থেকে আমেরিকার লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই জন্যে ইরানকে দমাতে হবে। 4 নম্বরে ইরানের আধিপত্য, ইরানের প্রভাবকে কমানোর জন্যে হচ্ছে আমেরিকার মূল টার্গেট, আমেরিকার এই হামলা। সম্মানিত দর্শক, ইনশাল্লাহ ইরান কোনো কাফের বেঈমানকে ভয় করে না, ইরান ভয় করে একমাত্র আল্লাহকে। আপনারা জানেন কয়েকদিন পূর্বেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পৃথিবী মাঝ থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাক যেন তার শাহাদাতকে কবুল করেন এবং ইরানকে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।